আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় ১৬ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল ২ এই আদেশ দেন। এর মধ্য দিয়ে নৃশংস সেই হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু হলো। সকালে গ্রেপ্তার ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত ১৩ আগস্ট অভিযোগ গঠনের আদেশের জন্য আজকের দিন ধার্য করে ট্রাইব্যুনাল। সেদিন আসামি পক্ষের শুনানি শেষ হয়। মামলায় মোট ১৬ আসামির মধ্যে ৮ জন গ্রেপ্তার আছেন। ২০২৪ সালে ৫ আগস্ট গুলি করে হত্যার পর আশুলিয়া থানার পাশে পুলিশ ভ্যানে রেখে ৬টি মরদেহে আগুন ধরিয়ে দেয় পুলিশ। আগুন দেওয়ার সময়ও তাদের একজন জীবিত ছিলেন। সেই অবস্থাতেই পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এদিকে চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় ২ জনের সাক্ষ্য গ্রহণ আজ। এই মামলার ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আরও জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার, আপিল শুনানি তো চলছে, এটি কতক্ষণ এই শুনানি চলবে, আর এই শুনানি সম্পর্কে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, আমি এই মুহূর্তে হাইকোর্ট থেকে সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসছি। এখানে অনেকগুলো ঘটনা ঘটেছে। আপনি আপিল শুনানির কথা বলছিলেন। হাইকোর্টে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার যেই আপিল শুনানি, সেটি ৬ষ্ঠ দিনের মতো আপিল শুনানি চলছে। আজকে সেই ২১ আগস্ট ২০০৪ সালের এই দিনে আপনি জানেন যে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের সমাবেশে যে গ্রেনেড হামলা হয়, সেখানে ২৩ জন নিহত হয়, ৩-৪০০ আহত হয়। তার বিরুদ্ধে যে মামলা ছিল, সেখানে বিচারিক আদালতে ৪৯ জনের পুরো ফাঁসি যেই সাজা দেওয়া হয়েছিল, সেটি পুরো কিন্তু হাইকোর্টে বাতিল করে দেওয়া হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে। এখন সেই আপিলের শুনানি চলছে। আমরা যেটি ধারণা করছি যে আজকে আপিল শুনানি শেষ হয়ে যেতে পারে। আর যদি আজকে শেষ হয়ে যায়, সেহেতু রায়ের দিনও ঘোষণা হতে পারে। আর না হলে হয়তো আর দু একদিন শুনানি শেষে রায়ের দিন ঘোষণা হতে পারে আপিলের ডিভিশন থেকে। আর এই মুহূর্তে আমরা আছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দেখুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে কিছুক্ষণ আগে এই যে জুলাই অভ্যুত্থান দমনে যে মানবতা বিরোধী অপরাধের যে সমস্ত মামলা হয়েছে, একটা গুরুত্বপূর্ণ মামলা আশুলিয়ায় যে ৬ মরদেহে, এখানে একটু ব্যাখ্যা করা দরকার যে ৫টি মরদেহ অর্থাৎ গুলি করে হত্যার পর, এবং আরেকটি যেটি যখন আগুন দেওয়া হয় তখন সজল নামে একজন শিক্ষার্থী, সিটি ইউনিভার্সিটি, সে তখন জীবিত ছিল। তার মা কিন্তু এই ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছেন। সেই হিসাব করলে ৫টি মরদেহ এবং একজনকে জীবিত অবস্থায় যে পুলিশ ভ্যানে পুড়িয়ে দেওয়া হয়, সেই মামলার কিছুক্ষণ আগে অভিযোগ গঠন করা হয়েছে, অর্থাৎ আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেল। এখানে সর্বশেষ আপডেট যেটি হচ্ছে, একজন পরিদর্শক আফজালুল হক, তিনি রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন। এখন সেটি এখন পর্যন্ত অনুমোদন হয়েছে কিনা আমরা এখনও সর্বশেষ জানি না, কারণ এখনও এই বিষয়ে কিন্তু আদালতে শুনানি চলছে। কিছুক্ষণের মধ্যে আমরা ট্রাইব্যুনাল ২ আবার একেবারে সামনে রয়েছে, সেখানে হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো। আর এর আগে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একজন রাজসাক্ষী হয়েছেন, তিনিও পুলিশ কর্মকর্তা, পুলিশের একেবারে শীর্ষ ব্যক্তি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আর আরেকটি ঘটনা আজকে এখানে ঘটেছে। দেখুন, মাওলানা দেলোয়ার হোসাইন সাইদি, যিনি জামাতের শীর্ষ নেতা ছিলেন, যাবজ্জীবন আমৃত্যু কারাদণ্ড নিয়ে কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন। তার একজন আলোচিত সাক্ষী ছিল, সবাই জানে, যে সুখরঞ্জন বালি। এই ট্রাইব্যুনালে তিনি যেদিন সাক্ষ্য দিতে, তাকে একরকম জোর করে আনা হয়েছিল, এবং তিনি তখন সাইদির বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি না হওয়ার কারণে তাকে গোয়েন্দা সংস্থা থেকে গুম করে নিয়ে যাওয়া হয়। সেই বিষয়ে তিনি আজকে কিছুক্ষণ আগে অভিযোগ দায়ের করে এখানে একটি ব্রিফিং করেছেন। তিনি সেখানে স্পষ্ট করে বলেছেন যে তাকে সেদিন সাদা পোশাকধারী গোয়েন্দারা এসে এই ট্রাইব্যুনাল থেকে নিয়ে যায়, এবং প্রায় ৩ মাসের মতো কিন্তু তাকে গুম করে রাখা হয়েছিল। তারপরে তার বক্তব্য অনুযায়ী তারপরে তাকে ভারতের বিএসএফের হাতে তুলে দেওয়া হয়, এবং সেখানে বসিরহাটে নিয়ে রাখা হয়। এই সাইদির বিরুদ্ধে তিনি সাক্ষী দিতে আসলে রাজি হননি। সেই কারণে সেই বিষয়গুলো তিনি অভিযোগ দায়ের করেছেন, এবং সেই অভিযোগে তিনি, তাকে যেহেতু গুম করা হয়েছে, সেই গুমের মামলা তিনি দিয়েছেন, এবং তার প্রধান আসামি করা হয়েছে সেই সময়ে বেশ কয়েকজনকে। তার ভিতরে রয়েছে সাবেক, পরবর্তীতে প্রধান বিচারপতি হয়েছিলেন এস কে সিনহা, এই ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান ছিলেন, তাকে করা হয়েছে। সাবেক আইনমন্ত্রী ছিলেন, আইন প্রতিমন্ত্রী আছেন, এরকম ৩২ জনকে তিনি আসামি করেছেন। আর আরেকটি বিষয়, চাংখারপুলের যে হত্যা মামলা ছিল ৬ জনকে, সেই মামলার কিন্তু শুনানি অর্থাৎ সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে গেছে ট্রাইব্যুনাল ১। ট্রাইব্যুনাল চত্বর থেকে জানাচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার।